সবুজ দ্বীপ হুগলি জেলায় ভাগীরথী নদীর ওপর অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। একদিনে ঘুরে আসা যায় এখানে, তাই আবারও বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এই সুন্দর জায়গাটি উপভোগ করতে। ঠিক আছে, স্টার্ট দিলাম, আসছি, বেরিয়ে গেলাম বাড়ি থেকে। চলো, আরও অনেকদিন পর বেরোলাম, বলো অনিমেশদা? হ্যাঁ, আমার একটা রাইড, বেশি দূর নয়, মাত্র 150 কিলোমিটার। সুন্দর করে জার্নিটা হবে। প্রথম গন্তব্য আমাদের সবুজ দ্বীপ। উঠে পড়লাম আমাদের বাইপাসে, কামালগাজী বাইপাস। কামালগাজী কত হবে, 3 কিলোমিটার তো। সকালবেলা বাইপাস মোটামুটি ফাঁকাই রয়েছে। গাড়ির স্পিড আমরা আগের মতোই মেনটেন করব, আর আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা আস্তে আস্তেই যাই। রথতলা নরেন্দ্রপুর ক্রস করে আমরা এবার কামালগাজী ব্রিজের দিকে উঠব। চলে এসেছি আমরা ব্রিজের কাছে, বেশ ভালোই লাগছে। আর আমরা এর আগে ভেবেছিলাম ভোরবেলা বেরোবো, তা ভোরবেলা আমরা আর বেরোইনি। আমরা এই 8টা নাগাদ বেরিয়েছি, যাতে একটু ঠান্ডাটা কম হয়, কারণ বাইক চালাতে গেলে আপনারা জানেন যে ভালোই ঠান্ডা লাগে। সেই জন্য আমরা একটু বেলা করে বেরিয়েছি। আর যেহেতু ঘন্টা 3 রাস্তা, ও আমরা ঠিক পৌঁছে যাব টাইম মতন, তাই অত ভোরবেলা বেরিয়ে আমাদের কোনো লাভ নেই। চলে এলাম আমরা ঢালাই ব্রিজের কাছে, বাঁদিকে মেট্রো স্টেশন। সিগন্যাল খেয়ে গেলাম, দাঁড়িয়ে যাই একটু 40 সেকেন্ড। পাটুলির দিকে এগোচ্ছি আমরা ঢালাই ব্রিজ ক্রস করে। এখনও রোদের কোনো দেখা নেই, 8:30 বাজতে চললো, এখন রোদ সেভাবে ওঠেনি। আশা করি ওয়েদার আজকে ভালোই থাকবে, দেখা যাক। সামনেই পাটুলি মোড়, চলে এসেছি। এখানে আবার সিস্টেম আছে, একটা সিগন্যাল খেলে প্রত্যেকটা সিগন্যাল খেতে হয়। যে পাটুলি মোড়ের সিগন্যালটা আর খেলাম না, বেরিয়ে চলে যাব। আর বিশেষ করে লুকিং গ্লাস ফলো করতে হয়, কারণ পেছন থেকে কিছু কিছু গাড়ি যারা খুব বাজেভাবে স্পিড নিয়ে এসে চেপে দিয়ে চলে যায়, সেই জন্য লুকিং গ্লাসটা তো ফলো রাখি, প্রত্যেকেই রাখা উচিত যারা যারা বাইক নিয়ে ট্রাভেল করে। এই যে সুন্দর করে সাজানো পাটুলিতে, বাঁদিকে দক্ষিণেশ্বরের মন্দিরের মতন করেছে। এখানে কিছু দোকানপাটও নতুন নতুন হয়েছে। বেশ বিকেলবেলাটা জমজমাট আড্ডা বসে পাটুলিতে, সবাই আসে। বাঘাযতীন ব্রিজ, ব্রিজ ক্রস করে হাইল্যান্ড পার্ক। এই ব্রিজে উঠে পড়লাম। অজয়নগর চলে এলাম, এরপর মুকুন্দপুর। সিগন্যাল খোলা আছে, বেরিয়ে গেলাম, মুকুন্দপুর ক্রস করলাম। চলে এলাম রবি মোড়, এখন নতুন নাম দিয়েছে রবি ঠাকুরের মোড়। বাদিকে চলে গেলে গড়িয়াহাট, আমরা সোজা দমদমের জন্য। চলে এসেছি সায়েন্স সিটির কাছে। আমরা মা ফ্লাইওভারটা ধরলাম না, এটা ধরলে সোজা ভিক্টোরিয়ার সামনে গিয়ে নামতাম। আমরা সোজা যাব চিংড়িঘাটা, লেক টাউন হয়ে, কৃষ্ণপুর হয়ে দমদম, দমদম থেকে আমরা বিরাটি হব। সায়েন্স সিটি মোড় ক্রস করছি, বাদিকে আইটিসি রয়্যাল বেঙ্গল। প্রচুর কাজ করেছি আইটিসি রয়্যাল বেঙ্গলে, কাজ হয় ইভেন আমাদের। সামনে JW ম্যারিয়ট। মেট্রোর কাজ হচ্ছে, পিলারগুলো এখনও বসছে এখানে। এবার আস্তে আস্তে রোদের দেখা পাচ্ছি, এনার্জিটাও আসছে। সকালবেলা ঘুম থেকে উঠে একদম এনার্জি ছিল না, রোদটা আসলে একটু এনার্জি পাবো, তখন বেশ ভালো লাগবে। আর সকালবেলায় তেমন কিছু খাওয়া হয়নি, শুধু 1 কাপ চা খেয়েছি। রাস্তায় ভালো জায়গা দেখে একটুখানি টিফিন করে নিতে হবে, সেটা দমদমের পরে, এখানে নয়, বা কল্যাণী হাইওয়ের উপর উঠে করতে পারি আমরা, ভালো জায়গা দেখে। আগে কলকাতাটা আগে ক্রস করতে পারলে ভালো হয়। আমরা ব্রিজে উঠবো না, আমরা সোজা চলে যাব। ব্রিজে উঠলে ডান দিকে সল্টলেকে যাবে। এয়ারপোর্ট এখান থেকে 10 কিলোমিটার, লেক টাউন 4.3 কিলোমিটার। ফ্লাইওভারটা ধরে নিই, ফ্লাইওভার দিয়ে আমাদের সুবিধা হবে।
জাম আছে, খুব গাড়ির খুব চাপ রয়েছে। চলে এলাম লেক টাউনে ব্রিজ ক্রস করে। লেক টাউনটা বেশ সুন্দর করে সাজানো, এখানে বিগ ব্যানের মতন এই ঘড়ি লন্ডনের স্টাইলে। চলো, সুন্দর সুন্দর কত গাড়ি 4 চাকা বেরিয়েছে। 4 চাকা নিয়ে ট্রাভেল করার মজা আলাদা। 12-16 কিলোমিটার নিচ দিয়েও যাওয়া যায়। ফ্লাইওভারে গেলে কোনো সিগন্যাল থাকে না, নিচে গেলে সিগন্যাল থাকে 2-3টে, ওই জন্য ফ্লাইওভারে উঠে গেলাম। হালকা হালকা হাওয়ার মধ্যে বেশ ভালোই লাগছে গাড়ি চালাতে। আর ব্রিজটা পুরো স্ট্রেট একদম। যশোর রোড 2.8 কিলোমিটার। যশোর রোডে উঠবো আমরা, যশোর রোডে উঠে আমরা বাঁদিকে চলে যাব বিরাটির দিকে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা যাব। কাজের সূত্রে আগে প্রচুর আসা হতো এই দমদম সাইডে, এখন একটু কম হয়। চলে এসেছি এয়ারপোর্টের কাছে, ডান দিকে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। বাঁদিকে ফ্লাইওভারে উঠলে সোজা এয়ারপোর্টের দিকে ঢুকে যেতাম, কিন্তু আমরা যাবো সোজা ডান দিকেই ঢুকে যাই, কারণ আমাকে তো সেই রেস্টুরেন্টে যেতে হবে। এই জন্য ডান দিকে ঢুকে গেলাম। ফ্লাইট ধরতে হলে সোজা, হ্যাঁ ফ্লাইট ধরার জন্য সোজা যেতে হবে। আমরা এখান দিয়ে এই রাস্তা দিয়ে শর্টকাট নিয়ে নিলাম, কারণ আমরা ওই মোড়ে মাথা দিয়ে ডান দিকে গেলেও হতো, এখান থেকেও বেরিয়ে যাওয়া যাবে। এখান থেকেও যশোর রোডে ওঠা যাবে এই ভেতর রাস্তা দিয়ে, এটা এয়ারপোর্টের রাস্তা। আর ওই ব্রিজটা যেটা যাচ্ছে ওই ব্রিজটার উপর দিয়ে এয়ারপোর্টে ঢুকতে হয়। হ্যাঁ, এই আমরা বিরাটি ব্রিজে উঠছি। 3-4টে বাস একদম মোড়ে মাথায় দাঁড়িয়ে ছিল এমনভাবে, যার জন্য জ্যাম পড়ে গেছিলো কিছুক্ষণ, তাই ওটা আপনাদের দেখালাম না। জ্যামে পড়লেই বেশ কিছুটা সময় চলে যায়। এমনি শীতের দিন, ছোট দিন। একটা বাঁদিকে একটা ডান দিকে, আমরা ডান দিকটা দিয়ে চলে যাই, এটা শর্টকাট। এখান থেকেও কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠা যায়, তাই ডান দিকেটা নিয়ে নিলাম, এটা শর্টকাট, মানে আমরা অনেকটা এগিয়ে চলে আসবো। কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম। এখানটাতে কিছুটা রাস্তা খারাপ আছে, কিছুটা রাস্তা খারাপ, একটুখানি খারাপ দেখলাম যেখান থেকে উঠলাম আর কি, যেহেতু ব্রিজ হচ্ছে বলে। আমরা যুগবেড়িয়া সিগন্যাল ক্রস করলাম, করে আমরা সোজা এগিয়ে যাব। এখানটা একটু ডাইভারশান ছিল, রাস্তা একটু খারাপ আছে এই জায়গাটা, যেহেতু ব্রিজের কাজ চলছে। ব্যাস, এবার ভালো রাস্তা পেয়েছি, চওড়া রাস্তা। বাসটা বেরিয়ে যাক। বেলুনগুলো পট 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 করে বাসের মধ্যে ফাটছে, যেমন কোনো পিকনিকে যাচ্ছে এই বাস। বাঁদিকে ঝিলটা বেশ দারুণ লাগছে, কুয়াশা রয়েছে এখনও, হালকা হালকা রোদ রয়েছে, দেখতে দারুণ লাগছে বাঁদিকে ঝিলটা। সেভাবে আর ট্রাভেল করতে পারিনি 2023 সালে। 24 সালে দেখা যাক কতটা ট্রাভেল করতে পারি। এর আগে তো আপনারা দেখেছেন আমরা দীঘা গেছিলাম, আমি আর অনিমেষ দাই সেম গাড়ি নিয়ে। তাই এবছর আমরা সবুজদ্বীপ, নবদ্বীপ, মায়াপুর টার্গেট করে এগোচ্ছি। এখন দেখা যাক, প্ল্যান কিছু চেঞ্জও হতে পারে। আগে সবুজদ্বীপ যাই। রাস্তাটা দারুণ চওড়া হয়ে গেছে, আগের মতন আর নেই, সরু নেই, বেশ ভালোই লাগছে। এর আগে যখন এসেছিলাম তখন সরু ছিল, ছোটো ছিল, এখন বেশ চওড়া চওড়া করে দিয়েছে। মোটামুটি এখন বাজে 9:40। আমরা ব্যারাকপুর ক্রস করে গেলাম 8টার সময় বেরিয়েছিলাম, মানে 1 ঘন্টা 40 মিনিট মতন লাগলো আমাদের ব্যারাকপুর আসতে। আমরা এখন শ্যামনগরের ওপর দিয়ে ক্রস করছি, এরপর আসবে নৈহাটি। শ্যামনগর ক্রস করে আমরা নৈহাটির দিকে চলে এসেছি, নৈহাটির কাছাকাছি রয়েছি। এসব রাস্তা পেলে আর কোনো কথা নেই, শুধু পিক আপ টেনে ধরে থাকো। এখানটায় টোলের গেট করছে, এত সুন্দর রাস্তা, তাই টোল তো দিতেই হবে আমাদেরকে। আমরা ঢুকে পড়েছি নৈহাটিতে। এর সামনে একটা গাড়িতে ছোটো হাতির মধ্যে এনারাও বেশ বয়স্ক লোক আছে কয়েকজন, পিকনিক করতে যাচ্ছে, বেশ গান চালিয়ে নাচতে নাচতে আনন্দ করছে। কাছড়াপাড়া কাপা মোড়ের কাছে এসে দাঁড়ালাম। এখানে একটা মিষ্টির দোকান আছে যেখানে কচুর টচুর পাওয়া যাচ্ছে, দেখি সবাই খাচ্ছে। একটু টিফিনটাও সেরে ফেলি ওখানে।
এই দোকান থেকে টিফিন করে নিলাম, কচুরি। এবার আবার আমাদের যাত্রা শুরু হলো। এখানে কাজ চলছে এখনও ব্রিজের, হাইওয়ের ওপরে প্রচুর ব্রিজ বানাচ্ছে এখানে ক্রসিংগুলোতে। যেখানে যেখানে কাজ হচ্ছে সেখানটাতে রাস্তাগুলো একটু খারাপ রয়েছে, তাছাড়া পুরো রাস্তাটাই সুন্দর। উঁচু ব্রিজটা হচ্ছে, বেশ ভালোই কাজ হচ্ছে এইদিকে, শুধু ব্রিজ আর ব্রিজ এই দিকে কাঁচরা পাড়াটাতে। কিসের ব্রিজ হচ্ছে বলতে পারবো না। এই শীতের মরশুমে বাইক চালাচ্ছি, এখনও ঠান্ডা লাগছে, প্রায় 11টা বাজতে যায় সকাল। রোদের কোনো টেম্পার নেই। জানুয়ারি মাসের 7 তারিখে আমরা রওনা দিয়েছি, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা মরশুমে আমরা যাচ্ছি, অসাধারণ লাগছে। রাস্তাগুলো বেশ চকচকে করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। বেশ ফাঁকা রাস্তা পেয়েছি, এবার একটু টেনে দিচ্ছি 70-80, বেশি জোরে যাওয়া যাবে না, সামনে একটা বাস রয়েছে ঘুরছে। রাস্তায় সবসময় সেফটি দিয়ে গাড়ি চালাতে হবে। আর দিকে কলা বাগান, প্রত্যেকটা গাছেই কলা হয়ে রয়েছে দেখলাম, প্রত্যেকটা গাছে। আরে ত্রিবেণী ব্রিজ থেকে নেমে গেলাম, গঙ্গা নদী পেছনে ছিল। এই আরেকটা ব্রিজ ক্রস করলাম, রেল লাইন নিচে ডান দিকে ত্রিবেণী স্টেশন। হয়তো যে আমরা পুরনো দিল্লি রোডে, এই জায়গাটা একটু ন্যারো, সামনে চওড়া লেন পাবো। ডান দিকে ট্রেন লাইন, ট্রেনের দেখা নাই। ওহ কি দারুণ লাগছে দেখো, দারুণ দারুণ। এই দেখার জন্যই তো আসা, সর্ষে ফুল, দারুণ দারুণ লাগছে। কতদিন পর সর্ষে ফুল দেখলাম। এখন খামারগাছি আমরা ক্রস করছি, এরপরে আসছে জিরাটে আমার পিসি বাড়ি। জিরাটের আগে বাঁদিকে সোজা চলে গেলে দাঁড়পাড়া পড়বে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে আমার বাবার মামা বাড়ি রয়েছে, 4 কিলোমিটার গেলেই। তারপর আমরা স্ট্রেট সোজা যাব সবুজদ্বীপ, সেখানেও আত্মীয়স্বজন রয়েছে। তারপর নবদ্বীপে ভর্তি, এদিকে সর্ষের ক্ষেত, কি দারুণ লাগছে। আর এখানে সুপারি গাছ বসিয়েছে রাস্তার পাশ দিয়ে, অসাধারণ লাগছে, দারুণ। এই জায়গাটা বেশ জমি জায়গা ভর্তি, শুধু জমি আর জমি, বাড়ি ঘরের দেখা নেই। এরপর আমরা যেখানে যাচ্ছি, যত দূর 60 কিলোমিটার আরও যেতে হবে আমাদের নবদ্বীপ যেতে হলে, মানে এরকমই পাবো পুরো। আমার এই জিরাটের রাস্তার উপরেই পিসি বাড়ি, পিসি দাঁড়িয়ে আছে এই যে বাড়িটা আর এইটা। ও পিসি আসছে, হ্যাঁ। বেরিয়ে যাবো, এখন ঢুকবো না, আসার দিন। তাহলে একটু যাচ্ছি আমি সবুজদ্বীপ নবদ্বীপে যাবো। ঠিক আছে চলে যাই, আসার দিন ঘুরে যাবো এখন। হ্যাঁ না আজকে না, কালকে ঠিক আছে, চলে যাচ্ছি, ভালো থাকিস। হ্যাঁ দেখছি, আসবো। আচ্ছা, বাড়িতে দেখা করে বেরিয়ে গেলাম, ঢুকলাম না, খোঁজখবর নিয়ে নিলাম কেমন আছে সব। তা সোমরা বাজারেও আমাদের রয়েছে আত্মীয়, আমাদের তো যেতে হবে মেনলি সবুজদ্বীপটা একটু নৌকা করে ঘুরে দেখবো, তার জন্যই যাওয়া। তারপর ওখান থেকে বেরোবো, নবদ্বীপ যাবো। আজ সারাদিনের প্রোগ্রাম রয়েছে রাস্তাতেই, নবদ্বীপে ঢুকতে আমাদের হয়তো বিকেল হয়ে যাবে। দেখা যাক কীভাবে কী হয়। জিরাটের পর বলাগড়, রাস্তার পাশে একটা নার্সারি দেখলাম, বলাগড়। দেখি কত সুন্দর সুন্দর শীতকালে ফুল হয়ে রয়েছে এখানে, দেখার জন্য এলাম। এখানে আমাদের ওখানেও আছে, এর আগে কত নার্সারিতে গেছি, দারুণ লাগছে। এখানে গাঁদা ফুল রয়েছে, কি সুন্দর, এই যে গাঁদা ফুলের চাষ, দারুণ, এই গাছগুলো দারুণ। আর একবার একটা লোককে জিজ্ঞেস করি, দাদা সবুজদ্বীপ যাবো, কোথা দিয়ে গেলে ভালো হবে? কোলোরা মোড়, আগের যে মোড়টা আছে না, এই সামনে যে একটা মোড় আছে, হ্যাঁ এই মোড়ের আগের মোড়টা যেটা বাজার মতন, হ্যাঁ ওইটা দিয়ে চলে যাবেন একদম সবুজদ্বীপ, সব ওই লোকেশন। আচ্ছা, হ্যাঁ আমরা একটু এগিয়ে চলে গেছিলাম, এই সামনে 4 রাস্তার মোড় থেকে বাঁদিকে যেতে হবে।
এইদিকে এই হচ্ছে সবুজ দ্বীপের রাস্তা, রেল ক্রসিংয়ের জন্য দাঁড়াতে হবে। এই ক্রসিংটা বেশ সুন্দর এই জায়গাটা। গুগল ম্যাপে ঘুরিয়ে পিছিয়ে দেখাচ্ছিল, ওই জন্য আমরা একটু 1 কিলোমিটার এগিয়ে চলে গেছিলাম। কত করে নৌকা ওই সাইড দিয়ে ঘুরতে? একদম ওই সবুজ ওখান থেকেই সবুজ 4 মিনিট উঠলে পরে তুলে দেবো, তুলে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, এক একজন আর 100 টাকা। ওখান থেকে যাবে আর ওখান থেকে ওখানে উঠবে, ঢুকে দেখলাম তোমার সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। চলো তার সঙ্গে যাই, নাকি বুক করলাম যখন, দুজনেই আছি আমরা। পেয়ারা মাখা 100 টাকা কেজি মাখা। হ্যাঁ 100 টাকা কেজি মাখা, আর না মাখলে 80 টাকা করে। বা কামরাঙা কত? কামড়া 10 টাকা করে। পেয়ারা একটা দাও, কামরাঙা দাও। কামরাঙাগুলো বেশ ভালো আছে। হ্যাঁ একসঙ্গে করবো কামরাঙা পেয়ারা? হ্যাঁ সব একসঙ্গে মেখে দাও। একটা শাকালুও দিয়ে দাও, একটা শাকালু দিয়ে দাও, একটা আমরা দিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ এখান থেকে বেশ মাখিয়ে নেওয়া হয়েছে, নৌকায় বসে বসে খাওয়া যাবে। কি নৌকা চলে যাচ্ছে একটা ভটভটি, আমরা হাত নৌকা নিয়েছি। অসাধারণ জায়গা। চলে এলাম, কাকা নৌকাটা খুলে নিচ্ছে, নৌকা করে আমরা যাব। বসো। কি করছো তোমরা? কি করছো? কি খেলছো? যে যেমন পেয়েছিল না, আমি এরকম নেই, আমি এরকমই নেই। আবার যেতে হয় কাকা তোমাকে? আমি এই কাজ করি না, আমি মাছ ধরি। আচ্ছা, তাই ফাঁকা টাইমে এটা করো? দেখলাম যে লোকজন যদি বেশি আসে, আর এমনি সব ফোন করলে পরে যে আমরা যাচ্ছি, আচ্ছা তখন তুমি রেডি থাকো। তারপর নিয়ে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাখা খেতে খেতে নৌকা ভ্রমণ বেশ ভালোই লাগলো। যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত সবুজ দ্বীপ ঘুরে দেখেননি, তাদের প্রত্যেককেই বলবো একবার একদিনের জন্য হলেও এই দ্বীপটি ঘুরে যান। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। যদি কেউ ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে সোমরা বাজার, এবং সেখান থেকে টোটোতে চেপে গঙ্গা নদীর ঘাট, তারপর নৌকায় সবুজ দ্বীপ। এটা মানে একটাই আছে না এখানে ভটভটি? অনলাইন এটা একটাই আছে। খাওয়া যাবে না? খাওয়া যাবে, খাওয়া যাবে, কিন্তু মানে এই সময় ইলিশ ভালো না, খেতে ভালো না, টেস্ট নেই। ভালো ইলিশ খেতে গেলে পরে ভাদ্র মাসে খেতে হবে, তখন আবার দামও আছে এত। এই যে আমরা চলে এলাম সবুজ দ্বীপে, আর ওপরে গিয়ে লাভ নেই, কারণ আমরা তো দেখেছি একই দ্বীপ। নৌকার চড়াটা মেন উদ্দেশ্য ছিল। কেউ যদি যেতে চান তাহলে এই জেটির ওপর থেকে গিয়ে সবুজ দ্বীপে যাওয়া যায়। তা আমরা গেলাম না, কিছুই নেই, জাস্ট নর্মাল দ্বীপ। সবাই পিকনিক করছে ওখানে লোকজন। সবুজ দ্বীপে এখন ওই পিকনিক করতে নাকি দিচ্ছে না, বারণ করছে, তাও 2-1 জন করছে। আর বাদ বাকি এখানে এপারেও জায়গা রয়েছে, যে আইল্যান্ড মতো ছোট, ওখানেও করছে পারে। এখানে অনেকগুলো পিকনিক করছে। কী কী মাছ পাওয়া যায় গঙ্গা নদীতে? ইলিশ মাছ পাওয়া যায়, কাতলা মাছ পাওয়া যায়, ভেটকি মাছ পাওয়া যায়, বোয়াল মাছ পাওয়া যায়। হ্যাঁ এই বেহুলা নদী, গঙ্গা নদী থেকে আমরা বেহুলা নদী ঢুকে গেলাম। এই বেহুলা এপারে কলা বাগান রয়েছে, এই কলা বাগানেও পিকনিক করছে অনেক লোক, যারা সবুজ দ্বীপে নাকি অ্যালাউ করছে না, তাই বেহুলা নদীটার পাশে এখানে করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।